ভাইরে ভাই, কি একটা দেখলেন ভাই, স্ক্রিনে দেখতে পারতেছেন যে আমরা জানি যে 1-2 দিন হয়ে গেল যে অ্যাপেল তাদের আইফোন 17 সিরিজ লঞ্চ করছে এবং আইফোন 17 সিরিজে 4টা ফোন তারা রিলিজ করে। মেবি আইফোন 17 প্রো, 17 প্রো ম্যাক্স এবং 17 এআর এবং আরেকটা জানি 17 কি জানি ভুলে গেছি। 4টা ফোন কিন্তু রিলিজ হয়েছে এবং আইফোন 17 নিয়ে কিন্তু অনেক মাতামাতি চলতেছে। আমরা জানি প্রত্যেক বছর শেষের দিকে এসে কিন্তু আইফোন তাদের নতুন সিরিজ লঞ্চ করে। তো এবারও 2025 সালেও তারা 17 লঞ্চ করছে এবং 4টা ফোন তারা লঞ্চ করছে এবং সাথে আরও এয়ারফোর্স বাগার আরও অনেক কিছু তারা লঞ্চ করছে। তো এর ভিতরে ভাই আইফোন 17 এআর যেটা বের হয়েছে সেটা হচ্ছে সবচেয়ে আইফোনের জগতে সবচেয়ে পাতলা ফোন এবং সেই ফোনটা এতটাই পাতলা যে মানে আসলে দেখে বোঝা যায় না এটা কিন্তু আইফোন। আর দেখে মনে হয় খুবই পাতলা, ভেঙে যাবে, বাট খুবই মজবুত। অলরেডি যারা রিভিউ দেখে ফেলেছেন তারা তো দেখছেন। বাংলাদেশে যে টেক চ্যানেলরা আছে তারা কিন্তু রিভিউ করেছে, ইন্ডিয়ান বাংলাদেশি চ্যানেলরা। যারা দেখেন না ইউটিউবে গিয়ে 17 সিরিজের প্রত্যেকটা ফোনের রিভিউ দেখে আসবেন তাহলে বুঝবেন। তো আইফোন 17 এআর যেটা সেটা খুবই পাতলা ফোন এবং এইটার ভাই ডিজাইন আবিষ্কারক আপনারা দেখতে পারতেছেন বাংলাদেশের বংশোদ্ভূত আবিদুর, মানে সে হচ্ছে বাংলাদেশের বংশোদ্ভূত, তার বাবা মা বাংলাদেশের, সে শুরুতে সেও বাংলাদেশি এবং সে আমেরিকাতে থাকে এবং অ্যাপেলে কাজ করে থাকেন। তো তার ডিজাইন ভাই সেই আইফোন 17 এর ডিজাইনটা সেই করেছে, তাহলে বুঝতে পারতেছেন ভাই তার ক্ষমতা কত বড়, তার যোগ্যতাটা কত বড়। ভাই আইফোনে সর্বপ্রথম এরকম কোনো পাতলা ফোন বের করলো, তাও একজন বাংলাদেশ বংশোদ্ভূতের আর্টিস্টের অনুযায়ী বা একজন বাংলাদেশের বংশোদ্ভূত এই মোবাইলটা আর্ট করেছেন বা এই মোবাইলটা কি বলে ডিজাইনটা কিন্তু এই আবিদুর যে যাকে দেখতে পারতেছেন সেই করছে। তাহলে বুঝতে পারেন ভাই আসলে বাংলাদেশের ছেলেদের ট্যালেন্ট কিন্তু অনেক ভালো, বাট আমাদের দেশে কোনো দাম দেওয়া হয় না, এই জন্যই কেউ কিন্তু থাকে না দেশে। তো যাই হোক, কী আর করার, বাট অনেক বেশি ভালো লাগলো সে একজন বাংলাদেশি এবং অ্যাপেলও সে চাকরি করে, অ্যাপেলে চাকরি করে এবং সে আইফোন 17 বা আইফোনের সবথেকে সেরা লেটেস্ট মোবাইলটি ডিজাইনার সে। সো এটা দেখে খুবই ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি বাংলাদেশে যদি এসব সুযোগ সুবিধা থাকতো হয়তো বা এসব বড় বড় ইন্টেলিজেন্টরা কিন্তু বাংলাদেশে থাকতো, তারা কিন্তু বাইরে যেতে হতো না। আমরা সবাই ভালো করে জানি বাংলাদেশের ভালো ভালো যোগ্যতা সম্পন্ন মানুষ যারা, তারা সবাই বাইরে গিয়ে অন্যান্য দেশে কাজ করে, কারণ বাংলাদেশে সেই যোগ্যতাটা পাওয়া যায় না, সেই সম্মানটা, সেই কাজের যে মুনাফা সেটা কিন্তু পাওয়া যায় না এই দেশে। যার জন্য সবাই কিন্তু বিদেশে পাড়ি দেয়, বিদেশে পাড়ি দিয়ে বিদেশে কাজগুলো করে এবং বিদেশে যেহেতু কাজগুলো করে অবশ্যই সেগুলো সেই দেশের, যে দেশে থাকতেছে সেই দেশের হিসাবে গণ্য হয়, বাংলাদেশ হিসাবে কিন্তু কিছুই গণ্য হয় না। তো যার জন্য বাংলাদেশ এতটা পিছিয়ে, বাংলাদেশ যদি যোগ্যতা সম্পূর্ণ মানুষদেরকে যোগ্যতা দিতে পারতো, তাদের যথাযথ ব্যবহার করতে পারতো, তাহলে হয়তো বা বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত। জানি না বাংলাদেশ কখনো এই দিক থেকে আগাতে পারবে কিনা, যোগ্যতা সম্পূর্ণ মানুষদেরকে সেই পরিমাণ যোগ্যতা দিতে পারবে কিনা জানি না। যদি দেশটা সংস্কার হয়, দেশের মানুষ সবাই ভালো হয়, দেশের সরকার সব কিছু যদি ভালো হয়, দেশের জন্য ভাবে, তাহলে অবশ্যই এটা কোনো ব্যাপার না। আমাদের দেশেও কিন্তু যোগ্যতা সম্পন্ন মানুষরা ফিরে আসবেন বা আমাদের দেশে বাংলাদেশের মানুষরা বাংলাদেশে থাকবেন এবং বাংলাদেশে কাজ করবে, বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। যেহেতু এখানে কেউ দাম পায় না এই জন্য সবাই বাইরের রাষ্ট্রে চলে যায়। এটাই স্বাভাবিক ভাই, কারণ যোগ্যতাটা অনেক কষ্ট করে, অনেক পড়ালেখা করে, অনেক মেহনত করে, অনেক টাকা পয়সা খরচ করে যোগ্যতাটা অর্জন করে। তো এটার যদি কোনো যোগ্যতা দেশে থাইকা যদি এটার সম্মানটাই না পাওয়া যায় তাহলে দেশে থাইকা লাভ কি, স্বাভাবিক। তো যাই হোক, অনেক ভালো লাগলো যে আইফোন 17 সিরিজের একটা ফোনের বা সবচেয়ে লেটেস্ট ফোনটা ডিজাইনার বাংলাদেশি বংশধর আবিদুলের। এবং আরেকটা জিনিসটাই খারাপ লাগতেছে যে আফসোস বাংলাদেশে কোনো এগুলোর যোগ্যতার কোনো দাম দেওয়া হয় না, যার জন্য বাংলাদেশ এত তলিয়ে। তো যাই হোক, আশা করি সামনে বাংলাদেশ ভালো কিছু করবে। বাংলাদেশ, আশা করি বাংলাদেশের লোকদেরকে যারা যোগ্যতা তাদেরকে সেই যোগ্যতার দাম দিবে, সে আশাটাই করি। দেখা যাক, সে যদি বাংলাদেশে থাকতো, তাকে যদি যোগ্যতা দেওয়া হতো তাহলে অবশ্যই হয়তো বা সেই তার এই মেধাটা বাংলাদেশে কাজে লাগাতো, বাংলাদেশের কোনো ফোন কোম্পানির ফোনে কাজে লাগাতো এবং সেই ফোনটা অবশ্যই অনেক বেশি ভাইরাল হতো, দেশের জন্য ভালো হতো। বাট কিছুই করার না, আফসোস করা ছাড়া কিছুই করার না। বাট অনেক অনেক মন থেকে ভালোবাসা আবিদুর ভাইয়ের জন্য। সে যত কিছু হোক না কেন, সে যদি একজন বাংলাদেশি, অবশ্যই সবাই নিউজটা জানার পর বাংলাদেশের নামটা তারা শুনবে, বাংলাদেশের নামটা তারা মুখে নিবে। তো এটাই যথেষ্ট আমাদের জন্য, এটাই যথেষ্ট। যেহেতু আমাদের দেশে যোগ্যতা সম্পন্ন মানুষকে রাখার আমাদের অধিকার নাই বা ক্ষমতাই নাই, ক্ষমতাটাই আমরা আমাদের কাছে রাখতে পারি নাই। সো অন্তত এইটুকুতে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। তো অনেক বেশি ভালো লাগলো এবং নিউজটা দেখার পর আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।